অর্থ পাচার ঠেকাতে ও পাচারের অর্থ ফেরত আনতে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই ব্যস্ত চুনোপুটিদের ধরতে। আড়াল করেছে রাঘব বোয়ালদের অর্থ পাচার। তথ্য প্রমাণ থাকলেও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সংস্থাটি। বিশ্লেষকরা মনে করছেন সংস্থাটি দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে রাখা হয় বিগত সরকারের শাসন আমলে। এই বিষয়ে আমরা কথা বলেছি দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে। তিনি মনে করেন আপাদমস্তক ঢেলে সাজাতে হবে বিএফআইইউকে। দর্শক, আমরা তার বক্তব্যটি শুনে আসি। প্রাক্তন ভূমিহীনদের যে দেশের বাইরে অঘোষিত বিশাল সম্পদ আহরণের চিত্রটি, সেটি আমাদের একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে শুধু, এবং জনগণের মধ্যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল যে কিছু একটা ঘটবে, কিন্তু সে কিছুই হয় না। শুধু তাই নয়, আমরা সরাসরি এই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য, দালিলিক প্রমাণ সহ আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে চ্যাপ্টারের সহযোগিতায় সমস্ত দালিলিক প্রমাণ বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল অফিস, এই প্রতিষ্ঠানগুলোকে সরাসরি উপস্থাপন করেছি, তাদের কাছে প্রেরণ করেছি, তাদের কাছে পরামর্শ দেওয়া হয়েছে আরো কিছু সহযোগিতা লাগলে আমাদের টিআই চ্যাপ্টার ইন ইউকে করতে আগ্রহী আছে। কিন্তু তারা এর কোনো উপর ভিত্তি করে এবং সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ তা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শুধু তাই নয়, সৌজন্যমূলক একটা যে জবাব দেওয়ার বিষয়টি, সেটাও কিন্তু তারা করেন নাই, স্বীকারও করেন নাই। এই যে বলবো যে সুরক্ষা করা, দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের যে সুরক্ষার যে দৃষ্টান্তগুলি তারা স্থাপন করেছেন ক্রমাগত ভাবে, এটি একটি মাত্র মনে রাখতে হবে যে প্রাক্তন ভূমিহীনদের ঘটনাটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ, যেটা হিমশৈলের চূড়া হিসেবে আমরা মনে করি। এর আরো অসংখ্য এরকম এই ধরনের ক্ষমতার মাধ্যমে সম্পদ দেশে এবং দেশের বাইরে পাচার করার দৃষ্টান্ত রয়েছে, যেটা আপনারা জানেন, দেশবাসী জানেন। এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ গৃহীত হয় না। এখন লোক দেখানো পদক্ষেপ হিসাবে বিএফআই এর পরিচালক, প্রাক্তন পরিচালক চলে যাওয়ার পর একটু বলবো যে ব্যাংক হিসাব জব্দ করার দৃষ্টান্ত মানে পদক্ষেপ গ্রহণ করেছে। এটা ইতিবাচক হতে পারে, কিন্তু এটা কোনো অবস্থায় যথেষ্ট নয়, এবং যে তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। এবং যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো ছাড়া কোনো বিকল্প নাই। দর্শক, অর্থ পাচার ইস্যুতে কথা বলছিলেন দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।